আমরা কি কখনো ভেবে দেখেছি একজন ব্যাপারীর জীবন কেমন কাটে? বাঁশের ছানিতে যারা বসে আছে সবাই ব্যাপারী। হয়তো কেউ কুষ্টিয়া, আবার কেউ বা রংপুর, আবার কেউ বা বিভিন্ন জায়গা থেকে গরু বিক্রি করতে হাটে এসেছেন। কুষ্টিয়ার ভাইরুল ইসলাম 4টি গরু নিয়ে গত শুক্রবার চট্টগ্রামে এসেছে। বাড়িতে যাওয়ার আগেই আজকে কি রান্না হয়েছে জিজ্ঞাসা করতে বলে ওঠে আলু ভর্তা ও মসুর ডাল। এই ব্যাপারীকে দেখলে বোঝা যায় তিনি কত ক্লান্ত। কুষ্টিয়ার আরেক ব্যাপারী খাবারের কথা জিজ্ঞাসা করতেই নিস্তব্ধ হয়ে অন্যদিকে তাকিয়ে আছে। গরু বিক্রয় না হওয়ায় বাপ ছেলে মিলে বাঁশের ছানি প্রস্তুত করছে। সব কি বিক্রি হয়ে গেছে এখন? 24টার মধ্যে 4টা আছে। ও আচ্ছা, তা আজকে ভাত কি দিয়ে খাচ্ছ? জি, ভাত কি দিয়ে খাচ্ছ এখন? ভাত খাচ্ছি মাংস দিয়ে। মাংস আর কি? আলু। মাংস আর আলু দিয়ে। হ্যাঁ, আচ্ছা আর আচ্ছা। আলু। কোন জায়গায় বাড়ি, কোন জায়গায়? বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, 5-7 মসজিদ। আচ্ছা আচ্ছা। কি পরিবেশে বসে তারা ভাত খাচ্ছে দেখলেই অবাক লাগে। সামনে যেতেই চোখে পড়ে গরুর ভুসির সাথে পাশে বসেই একজন ব্যাপারী পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কাটছে। আমরা ছাদে বাসার বাইরে কাপড় শুকাতে দিই, কিন্তু তারা গরুর পাশেই রশিতে কাপড় শুকাতে দিয়েছে। ব্যাপারী জাকির রাতের ভাত প্রস্তুত করছে, অন্যদিকে তার সহকর্মী ভাতের সাথে আলু ভর্তা খাওয়ার জন্য আলু, পেঁয়াজ, মরিচ, তেল দিয়ে প্রস্তুত করছে। সারাদিন পরিশ্রমের পরেই রাতে দুই ব্যাপারীর মুখে হাসি ফুটে উঠেছে। নাম মোহাম্মদ ইসমাইল, কুষ্টিয়া থেকে এসেছেন। তিনি এবং আরো 4 জন মিলে গরু বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রামে আসা। নালার পাশেই রাতের খাবারের রান্না বান্না হচ্ছে। আলু দেখেই আমি জিজ্ঞাসা করলাম, কি আলু ভর্তা দিয়ে প্রতিদিনই ভাত খাচ্ছেন? আমাকে বলে উঠল, হ্যাঁ। আরো দেখে আমি অবাক হয়েছি। যতই যাচ্ছি ততই অবাক হচ্ছি। তারা নাকি তাদের রাত কাটায় এই মাটিতে শুয়ে গরুর পাশেই। আরেকজন ব্যাপারী দেখছি রাতে ভাত খেয়েই গরুর জন্য খ্যার প্রস্তুত করছে। সামনে যেতেই চোখে পড়েছে গরমের মধ্যে এক বিক্রেতা ক্রেতার উদ্দেশ্যে বসে আছে। তার পাশেই দেখা যাচ্ছে 2 জন বিক্রেতা রাতের খাবারের উদ্দেশ্যে রান্না করছে। মজার ছোটে আমিও বললাম, আমি কি রাতে খেতে পারি? বলল, অবশ্যই খেতে পারবেন। এই গরমে ক্রেতাদের উদ্দেশ্যে কত কষ্ট করে তারা সময় পার করে। বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কাপড় গোছানো হচ্ছে। অন্য পাশে গিয়ে দেখলাম একজন ব্যাপারী গোসল করছে খোলা মাঠের নিচেই চাপাকল দিয়ে। তার পাশেই গেলেই দেখা যাবে অস্থায়ী টিনের টয়লেট, যা আসলে কতটুকু মানসম্মত দেখে বোঝা যাচ্ছে। গোসল শেষে গরুর পাশে এভাবেই কাপড় পরিবর্তন করে। একজন বিক্রেতা ক্রেতার কাছে জড়িয়ে ধরে আর কিছু বাড়তি টাকার জন্য আবদার করছে। ক্রেতাও আশ্বস্ত করছেন তিনি কিছু বাড়তি টাকা দিবেন। বিক্রেতা তার কাঙ্ক্ষিত মূল্যে গরু বিক্রি করতে পেরে কি মহা আনন্দ। একটি গরু লালন পালন থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত একজন বিক্রেতার কত যে কষ্ট। তারপরও একজন ক্রেতা অভিযোগ করে গরুর দাম তুলনামূলক বেশি। বিক্রেতারাও অভিযোগ করে তার কাঙ্ক্ষিত মূল্য তিনি পান না। এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি একজন ব্যাপারীর জীবন কেমন চলে। আবু তালেব, সাগরিকা গরু বাজার, চট্টগ্রাম।